আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই ক্রোশেট ডয়েলিটা অথবা ক্রোশেট প্লেসমেন্টটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত সামারিয়ান সুতা দিয়ে করেছি। বিভিন্ন কালারের এখানে আমি টোটাল 15টা কালার ইউজ করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানে বাকি দুইটা রাউন্ড আমি এই যে এখানে একবার ইউজ করেছি, আবার এই হোয়াইট আছে, অফ হোয়াইট। আর এই প্লেসমেন্টটি আমি একটু বড় সাইজের করেছি। দেখুন কত ইঞ্চি, 14 ইঞ্চি 14 ইঞ্চি করেছি আমি। 14 থেকে একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমি 14 ইঞ্চি করেছি। এবার এই প্লেসমেন্টে আমি মূলত করেছি আমার একটা টেবিল রানার অথবা টেবিল পাত। এই যে দেখুন এই মাল্টি কালারের এই টেবিল পাতের জন্য এটা একটু চিকন টাইপের টেবিল পাতটা, তাই আমি এই প্লেসমেন্টটা একটু বড় করে করেছি। এই যে দেখুন এখানে মাল্টি কালারের আমি ইয়ার্ন ইউজ করেছি। আর এই টেবিল পাতটাতে আমি অ্যাক্রিলিক উল ইউজ করেছি। আর এই টেবিল পাতটাতে আমি সামারিয়ান সুতা ইউজ করেছি। আর হুক নিয়েছি লোকাল কাটার 10 নাম্বার হুক। আর আপনারা চাইলে 2.5 mm কাটাও ইউজ করতে পারেন। আর সিজার্স নিডল অবশ্যই লাগবে, কারণ প্রত্যেকটা কালার চেঞ্জ করার সময় কাছি আর সুই লাগবে। কারণ হচ্ছে এই যে দেখুন পিছনের সাইডে আমি যে ইয়ানগুলো কেটে কেটে নিয়েছিলাম ওগুলো সব হাইড করে দিয়েছি। আপনারা যে কোনো ইয়ার্ন দিয়ে করতে পারেন, সেটা যে সামারিয়ান অথবা অ্যাক্রিলিক উল অথবা আপনার 9টা সুতা, যে কোনো সুতা দিয়ে আপনারা করতে পারেন, ফিক্সড না। কিন্তু আমি একটু বড় করার জন্য এই ইয়ার্নটা নিয়েছি, সামারিয়ান চিকনটা নিয়েছি, মোটাটা নিইনি। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথমে একটা ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন নিয়ে এই রিংয়ের ভিতরে আমি 13টা ডাবল ক্রোশেট করব। এই 3টা চেইন সহ 14টা ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7। আমি এই রিংয়ের ভিতরে 13টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই 3টা চেইন সহ 14টা ডাবল ক্রোশেট। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার এই 3 নাম্বার চেইনে জয়েন দিব 1 2 3। এখানে আমি 2টা লুপ নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি ইয়ার্নটা চেঞ্জ করব, তাই আমি এখানে এই ইয়ার্নটা টেনে নিয়ে আসতেছি না, এভাবে টেনে নিয়ে আসতেছি না। এবার আমি এই লাইট পিঙ্ক ইয়ার্নটা জয়েন করতেছি। আপনারা যে কোনো ইয়ার্ন জয়েন করতে পারেন। এবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে একই স্টিচে, যে স্টিচে জয়েন করছি সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট।
1 2 এবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার পরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। আমি আগের রাউন্ডে কি করেছিলাম, ইয়ানটাকে এই যে এখানে জয়েন করছি 3 নাম্বার চেনে, তখন এই ইয়ানটাকে টেনে নিয়ে আসি নাই। যে ইয়ানটা আমি চেঞ্জ করতেছি সেই ইয়ানটা টেনে নিয়ে আসছি। এবার কিন্তু আমি যেটা আমি সহজে ফলো করি সেটা শিখিয়ে দিচ্ছি। আপনারা দুইভাবেই করতে পারেন। এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার আমি এই ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই যে এখানে দুইটা করে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা স্টিচে, এই দুইটা, এই যে এখানে এই পাশে দুইটা, আবার এই পাশে দুইটা, এই ঠিক মাঝখানে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে দুইটা চেন নিব 1 2, এই সিঙ্গেল ক্রোশেট আর দুইটা চেনে একটা ডাবল ক্রোশেট। এবার ইয়ানগুলোকে এখানে হাইড করে দিব। দুইটা ইয়ানে আমি এদিকে টেনে নিয়ে আসতেছি, এই যে পিঙ্ক আর এই ইয়েলো। এবার এখানে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। আবার আরেকটা ডাবল ক্রোশেট করব, টোটাল 3টা ডাবল ক্রোশেট। এবার এই দুইটার আর এই দুইটার ঠিক মাঝখানে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। আবার এই 4টার মাঝখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3। আবার এই 4টা ঠিক মাঝখানে 3টা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 2 নাম্বার চেনে জয়েন দিয়ে নিচ্ছি। এবার একটা চেন নিয়ে ইয়ানটাকে একটু টাইট করে এই ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার আমি এই ইয়ানটা জয়েন করব। এটা লাইট রেড, ডিপ রেড না, লাইট রেড। এখানে আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই 3টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে, এই ঠিক মাঝখানে যে কোনো একটা স্টিচ থেকেই, যে কোনো এই 3টা ডাবল ক্রোশেটের মাঝখান থেকেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার দুইটা চেন নিব 1 2। এবার আমি এই ইয়ানটাকে হাইড করে নিচ্ছি। এবার এই জায়গায় আমি 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3। এবার এই 6টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে এখানে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4। এবার পরের এই 3টা ডাবল ক্রোশেট আর এই 3টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে এখানে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে জয়েন দিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি।
এবার আমি এই ডিপ রেডটা ইউজ করব, জয়েন করব। এখানে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দেখুন 4টা ডাবল ক্রোশেট ঠিক 2টার মাঝখানে, দুইটা স্কিপ করে যাব। এখন হচ্ছে আমি 2টার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 2টা চেন নেব, 1 2, 2টা চেন নিয়ে আবার একটা চেন নিব, তারপর একই জায়গায় একটা ডাবল ক্রোশেট। এবার সুতোটাকে পেঁচিয়ে আমি এই 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে 2টার এই মাঝখানে এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট একই জায়গায়। আবার এখানে 2টা স্কিপ করব, এই 2টা স্কিপ করে ঠিক মাঝখানে এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। আবার এই 2টা স্কিপ করে এই হোল দেখা যাচ্ছে, এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেনে একটা ডাবল ক্রোশেট বলেছিলাম, তো এখানে আমি 3টা চেন নিয়েছি। একটা চেন থাকবে কারণ প্রত্যেকটা 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে 1 চেনের এই যে স্পেসটা। তো এখন আমি জয়েন করব 1 2 2 নাম্বার চেনে। এবার একটা চেন নিয়ে এ পর্যায়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার আমি পিঙ্ক কালার ইয়ান জয়েন করব, তাই একটা প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই 1 চেন স্পেসে 3টা করে ডাবল ক্রোশেট করব, তাই আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেন নিব। এবার ইয়ানটাকে হাইড করে নিব। এবার এখানে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরের 1 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, প্রত্যেকটা 1 চেন স্পেসে 3টা করে ডাবল ক্রোশেট, 2 3। আবার পরের 1 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে এখানে 2 নাম্বার চেনে জয়েন দিয়ে নিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। এবার আমি এই ইয়ানটা জয়েন করব। এটা এই পিঙ্কের চেয়ে একটু ডার্ক পিঙ্ক, এটা ম্যাজেন্টা। এবার প্রথমে একটা স্লিপ নট দিয়ে এই যে 3টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে, এখানে 6টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর 2টা চেন। এবার একটা ডাবল ক্রোশেট করব, এখানে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টারের মতো। এখানে আমি জয়েন করব না, জয়েন করব লাস্টে এসে জয়েন করব এই স্টিচে। এবার 2টা চেন নিব, 1 2। আবার একই স্পেসে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব, 2টা ডাবল ক্রোশেট একসাথে। এই ডাবল ক্রোশেটটা ফিনিশ করে নিই। আবার সুতোটাকে পেঁচিয়ে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না। এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার পরের এই 3টা ডাবল ক্রোশেটের যে স্পেস আছে, মাঝখানে যে স্পেসটা আছে, এখানে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার,
দুইটা চেইন 1 2 আবার একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 আবার এই যে তিনটা ডাবল ক্রোশেটের প্যাটেল দেখতে পাচ্ছেন, এই ঠিক মাঝখানের এই যে হোল দেখা যাচ্ছে, এই হোলে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, এবার দুইটা চেন 1 2 আবার একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। ডাবল ক্রোশেট একটা ফিনিশ হবে না, দেন আবার সুতাটাকে পেঁচিয়ে আবার এখানে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না, এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে এই যে ডাবল ক্রোশেটে এই স্টিচে জয়েন দিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। এবার এই ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার যে কোনো 2 চেন স্পেসে আমি এই রাউন্ডে যা করেছি, এবার এই রাউন্ডে আমি একই কাজ করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দুইটা চেন নিব, তারপরে একই স্পেসে একটা ডাবল ক্রোশেট, এখানে এই দুইটা মিলে একটা ডাবল ক্রোশেটের ক্লাস্টার। এবার দুইটা চেন নিব 1 2 দুইটা চেন নিয়ে একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। আবার এই পরের 2 চেন স্পেসের এখানে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, আবার দুইটা চেন 1 2 আবার দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 আবার পরের 2 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, দুইটা চেন 1 2 আবার দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই ইয়ানটা জয়েন করব। এখানে আমি সেকেন্ডে যে ইয়ানটা ইউজ করেছি সেই ইয়ানটাই আবার এখানেই ইউজ করতেছি। এবার যে কোনো 2 চেন স্পেসে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দুইটা চেন, তারপরে তিনটা ডাবল ক্রোশেট, ওয়ান 2 3 এবার পরে 2 চেন স্পেসে চারটা ডাবল ক্রোশেট 1 2 3 4 প্রত্যেকটা 2 চেন স্পেসে চারটা করে ডাবল ক্রোশেট 1 2 3 4 এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে এখানে জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে এসে এই 2 নাম্বার চেনে জয়েন দিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। এবার এই ইয়ানটা জয়েন করব। এখানে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই যে এখানে চারটা করে ডাবল ক্রোশেটের এই দুইটা প্যাটেলের ঠিক মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর দুইটা চেন নেব 1 2 দুইটা চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আর দুইটা চেনে একটা ডাবল ক্রোশেট। এবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এখানে চারটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, তার ঠিক মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার একটা চেন, আবার এই স্পেসটাতে
দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার একটা চেইন, আবার এই চারটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার একটা চেইন, আবার এই স্পেস দেখা যাচ্ছে এখানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট স্কিপ করে করে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন, দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন, এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে এই 2 নাম্বার চেইনে জয়েন দিয়ে একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। আমি এই ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই 1 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন একটা চেইন নিব, দুইটা চেইন নিব না। এবার সুতাটাকে পেঁচিয়ে এই 1 চেইন স্পেসের এখানে আমি হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এখানে কিন্তু ডাবল ক্রোশেট করব না, আবার সুতাটাকে পেঁচাবো, আবার সুতাকে আবার টেনে নিয়ে আসবো এইভাবে। এখন দুইবার হলো, কিন্তু প্রথমে এই যে সিঙ্গেল ক্রোশেট আর একটা চেইনে একটা ডাবল ক্রোশেটের মতো এখানে টোটাল এখন 3 বার হয়েছে, আবারও 2 বার করব, একবার 2 বার, টোটাল 5 বার। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার এখানে একটা চেইন নিলাম, এবার আরও দুইটা চেইন নিব, 1 2। এবার পরের এই 1 চেইন স্পেসে আবার একটা পাপ স্টিচ। দেখুন সুতাটাকে পেঁচিয়ে নিলাম, এখানে 5 বার আমি ইয়ানটাকে টেনে নিয়ে আসবো। এই সুতাটাকে পেঁচিয়ে একবার আনলাম, আবার 2 3 4 5। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার এই একটা চেইন নিলাম, আরও দুইটা চেইন, 1 2, টোটাল 3টা চেইন। এবার পরে স্টিচে পরে 1 চেইন স্পেসে আবার পাপ স্টিচ, একটা পাপ স্টিচ, 3টা চেইন, একটা পাপ স্টিচ, এভাবে করে পুরো রাউন্ডটা আমি করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। যে লাস্টে 3টা চেইন নিয়ে নিয়েছি, এবার এই যে পাপ স্টিচের এই স্টিচে জয়েন করব। জয়েন করে একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। আর আমি এই ব্লু ইয়ানটা ইউজ করব, এটা ডিপ ব্লু, লাইট ব্লু আছে, আমি একটু ডিপ, তারপর লাইট, তারপরে আরও লাইট, এভাবে 3টা কালার জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার যে কোনো 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন একটা চেইন নিব। এখানে যদি আমি আরেকটা চেইন নিই তাহলে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল, কিন্তু আমি একটা চেইন নিলাম, ডাবল ক্রোশেট, এটা ফিনিশ হয় নাই, কারণ এই যে সুতোটাকে পেঁচিয়ে এখানে 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। ওয়ান, ডাবল ক্রোশেটটা ফিনিশ করে নেই, আবার সুতোটাকে পেঁচিয়ে এখানে ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না, আবার সুতোটাকে পেঁচিয়ে আবার এখানে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না, এখানে 3 বার করলাম, এই লুপটা ছাড়া 3 বার হলো। আবার সুতাটাকে পেঁচিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না। এখন দেখুন 5টা ডাবল ক্রোশেট হলো। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার 3টা চেইন নিব, 1 2 3। এবার পরের 3 চেইন স্পেসে একইভাবে 5টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1 2
2 3 4 5 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। আবার 3টা চেন 1 2 3 আবার একইভাবেই এই 3 চেন স্পেসে 5টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 4 5 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। আবার 3টা চেন 1 2 3 এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে প্রথম ক্লাস্টারের এই চেনটাতে জয়েন করবেন না, এই পরের এই যে ক্লাস্টারের যে স্টিচটা এটাতে জয়েন করবেন। এবার একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার আমি এই ইয়ানটা জয়েন করব একটু লাইট ব্লু। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। আবার এই রাউন্ডে যা করেছি সেম ভাবে এই 3 চেন স্পেসে একই কাজ করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা চেন, তারপরে এখানে 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 4 এবার সবগুলো ইয়ানের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 3টা চেন 1 2 3 আবার এই 3 চেন স্পেসে 5টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 4 5 এবার সবগুলো ইয়ার্নের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার 3টা চেন 1 2 3 আবার একইভাবে এই 3 চেন স্পেসে 5টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 4 5 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার 3টা চেন 1 2 3 এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। আগের মতো এখানে জয়েন দিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। এরপর যে দেখুন এই ম্যাটটি একটু কুঁচকে যাবে, আশেপাশে একটু কুঁচকে গেলে এটা কোনো টেনশনের কারণে, কারণ লাস্টে আপনারা পুরোটা কাজ করে ব্লকিং করে নিলে অথবা আপনারা প্রেস করে নিলে, এটা প্রেস করে একদম লেভেল করার জন্য আমি বলবো উপরে একটা কাপড় দিয়ে দেন হচ্ছে কি প্রেস করতে, আর সবচেয়ে বেটার হয় ব্লকিং করে নিলে। এবার আমি এই ইয়ানটা জয়েন করব, এটা একদম লাইট ব্লু। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার যে কোনো 3 চেন স্পেসে একটা পাপ স্টিচ করব। এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে একটা চেইন, তারপরে এখানে এই যে রোতে আমি পাপ স্টিচের জন্য 5টা ডাবল ক্রোশেটের একটা 5 বার লুপ নিয়ে একটা পাপ স্টিচ করেছিলাম, কিন্তু এইবার আমি 4টা লুপ নিয়ে করব। দেখুন কিভাবে 4টা লুপ নিয়ে এই যে এবার সুতাটাকে পেঁচিয়ে নিলাম। এই হলে ঠিক এইভাবে একটা লুপ টেনে নিয়ে আসলাম, একবার, দুইবার, তিনবার। এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশেট আর একটা চেইনে একবার হয়েছিল, এবার 3বার করলাম। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার এখানে একটা চেইনের মতো নিব, তারপরে আরও 2টা চেইন নিব, 1
টু, টোটাল 3টা চেইন, একটা পাপ স্টিচ, 3টা চেইন, একটা পাপ স্টিচ, এভাবে করে পুরো রাউন্ডটা হবে। এই যে পরের 3 চেইন স্পেসে দেখুন, সরি, এই যে ইয়ানটাকে টেনে নিয়ে আসলাম, আবার সুতাটাকে পেঁচিয়ে আবার ইয়ানটাকে টেনে নিয়ে আসবো, আবার সুতাটাকে পেঁচিয়ে আবার ইয়ানটাকে টেনে নিয়ে আসবো। এবার 3 বার হলো, আবার সুতাটাকে পেঁচিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম, এবার 4 বার। এই সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার এখানে 3টা চেইন, এই প্রথম চেইনটা একটু টাইট করে দিবেন, তারপরে 2টা চেইন 1 2। এবার এরপরে 3 চেইন স্পেসে এভাবে ডাবল ক্রোশেট করবো না, ফিনিশও করতেছি না, জাস্ট লুপটাকে টেনে নিয়ে আসছি, আবার সুতাটাকে পেঁচিয়ে আবার সুতাটাকে টেনে নিয়ে আসলাম, আবার সুতাটাকে পেঁচিয়ে আবার সুতাটাকে টেনে নিয়ে আসলাম, আবার সুতাটাকে পেঁচিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম 4 বার। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার এইখানে প্রথম চেইনটা একটু টাইট করে দিবেন, তারপরে পরপর 2টা চেইন নেবেন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে লাস্টে এসে এই পাপ স্টিচের উপরে জয়েন দিয়ে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। এই পর্যায়ে দেখুন একটু রাউন্ড হয়ে আছে, এই যে দেখুন একটু রাউন্ড হয়ে আছে, একটু বাঁকা হয়ে আছে, কিন্তু এটা যখন আপনি পরের লাইনটা করবেন তখন একদম ফিনিশিং হয়ে যাবে। এবার আমি এই গ্রিন ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার যে কোনো 3 চেইন স্পেসের এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর 2টা চেইন নেব 1 2। এখানে সিঙ্গেল ক্রোশেট আর 2টা চেইনে একটা ডাবল ক্রোশেট। এবার একই জায়গায় একই স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল 2টা ডাবল ক্রোশেট হলো। এবার 2টা চেইন নেব 1 2, 2টা চেইন নিয়ে একই জায়গায় একই স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার পরে 3 চেইন স্পেসের এখানে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 2টা চেইন 1 2, আবার 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার পরে 3 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, এবার 2টা চেইন 1 2, আবার 2টা ডাবল ক্রোশেট 1 2। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন ওই ঢেউ ভাবটা আর নাই, এখন একদম প্লেন হয়ে গেছে। এবার এখানে আমি জয়েন দিচ্ছি। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম তার উপরে 2টা চেইন, সেকেন্ড চেইনে জয়েন করব 1 2, এই 2 নাম্বার চেইনে জয়েন করব। এবার একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার এই যে এখানে 2 চেইন স্পেসে আমি কাজ করব, এই পুরোটা এই রাউন্ডটার মতো হবে। এই গ্রিন কালারে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে দেখুন। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই 2 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার 2টা চেইন 1 2, 2টা চেইন নিয়ে এই একই স্পেসে এই 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন 1 2, আবার 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার পরে 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 2টা চেইন 1 2, আবার একই স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার পরে 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 2টা চেইন 1 2, আবার 2টা ডাবল ক্রোশেট 1 2। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে আগের মতোই 2 নাম্বার চেইনে 1 2,
এই 2 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিচ্ছি। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে ইয়ার্নটাকে কেটে নিচ্ছি। এবার এই 2 চেইন স্পেসে আমি এই অফ হোয়াইট ইয়ার্নটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই 2 চেইন স্পেসের এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন নেব। এই একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার সুতাটাকে পেঁচিয়ে একই স্পেসে 2টা হাফ ডাবল ক্রোশেট করব। একটা করলাম 1 2। এবার 2টা চেইন 1 2। এবার পরে 2 চেইন স্পেসে 3টা হাফ ডাবল ক্রোশেট 1 2 3। এবার 2টা চেইন 1 2। আবার পরের এই 2 চেইন স্পেসে 3টা হাফ ডাবল ক্রোশেট 1 2 3। আবার 2টা চেইন 1 2। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই একটা চেইন নিয়েছিলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন এই 1 চেইনে জয়েন করব। এবার এখানে পরপর 2টা স্লিপ স্টিচ করব। 1 2। এবার এই 2 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ করব। টোটাল 3টা স্লিপ স্টিচ। এবার 2টা চেইন নিব। এখানে 3টা চেইন নিচ্ছি না, কারণ আমি 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। সুতাটাকে পেঁচিয়ে নিলাম। এবার এখানে একটা ডাবল ক্রোশেট করব, যেটা ফিনিশ হবে না। আবার সুতাটাকে পেঁচিয়ে নিলাম, আবার ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না। এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে একই স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার 3টা চেইন 1 2 3। এবার পরের এই 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3। আবার একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3। আবার এই পরের 2 চেইন স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 3টা চেইন 1 2 3। আবার একই জায়গায় 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। আবার 3টা চেইন 1 2 3। এরপরে 2 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেইন 1 2 3। আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3। আবার পরে এই 2 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 3টা চেইন 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি।
দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে লাস্টে 3টা চেইন নিয়ে এই যে এই স্টিচে জয়েন করব, এই ক্লাস্টারের এই স্টিচটাতে। এবার এই 3 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার 2টা চেইন নিব, 1 2, 2টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট করব। এখানে 2টা চেইন একটা হাফ ডাবল ক্রোশেটের মতো হয়েছে, ডাবল ক্রোশেট হয় না, আরেকটা চেইন নিলে ডাবল ক্রোশেট হতো। তো এখানে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এবার 2টা চেইন 1 2, আবার একই জায়গায় 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2, আবার 2টা চেইন 1 2, আবার একই স্পেসে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2, আবার 2টা চেইন নিব 1 2, আবার একই স্পেসে সেম স্পেসে 2টা ডাবল ক্রোশেটের ক্লাস্টার। এবার 3টা চেইন 1 2 3। এখানে দেখুন আমি 4বার 2টা ডাবল ক্রোশেটের ক্লাস্টার করেছি, মাঝখানে 2 চেইনের এই স্পেস হচ্ছে 3টা। এবার এই 3 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3, আবার পরে 3 চেইন স্পেসের এখানে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2, এবার 2টা চেইন 1 2, আবার একই চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, আবার 2টা চেইন 1 2, আবার 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, আবার 2টা চেইন 1 2, আবার 2টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2। এখন আবার 4বার করলাম। এবার 3টা চেইন 1 2 3, এবার পরে 3 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন 1 2 3, আবার এই 3 চেইন স্পেসে ঠিক এই 3 চেইন স্পেসে যা করেছি একইভাবে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে 2টা ডাবল ক্রোশেটের এই যে ক্লাস্টার বলেছিলাম এই স্টিচে জয়েন করব। এই যে এই বরাবর স্টিচ ধরলে হবে, এখানে আমি জয়েন করব। এবার 3টা চেইন নেব 1 2 3, এই 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেইন নিব এক্সট্রা, এবার পরের এই 1 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন 1 চেইন, এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, এবার মাঝখানে এই যে 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন 1 2, আবার একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেইন, এরপরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেইন, এই পরে 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই মাঝখানে কিছু করব না, পরের স্টিচে এই যে এই স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার 1 চেইন, আর পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, এই 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন 1 2, আবার একটা ডাবল ক্রোশেট,
আবার একটা চেইন, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার পরে 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার পরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই যে পরে মাঝখানে কিছু করব না, পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে জয়েন করব এই 3 নাম্বার চেইনে 1 2 3। এবার এই 1 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করব, পরে একটা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এই একই স্পেসে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এবার পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এবার এই 2 চেইন স্পেসের এখানে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এবার দুইটা চেইন 1 2। আবার একই জায়গায় দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এবার পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এবার পরের এই 1 চেইন স্পেসে একটা হাফ ডাবল ক্রোশেট। আবার এই মাঝখানে কিছু করব না, পরের 1 চেইন স্পেসে একটা হাফ ডাবল ক্রোশেট, আবার পরের 1 চেইন স্পেসে দুইটা। দেখুন আমি যখন শুরু করেছিলাম এখানে স্লিপ স্টিচ দিয়ে তখন একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, এরপরে দুইটা, এরপরে দুইটা। ঠিক একইভাবে এদিকেও এই পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। আবার পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এই 2 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। আবার দুইটা চেইন 1 2। আবার দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। আবার পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। আবার পরের 1 চেইন স্পেসে দুইটা হাফ ডাবল ক্রোশেট 1 2। এবার পরের 1 চেইন স্পেসে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার মাঝখানে কিছু করব না, পরের 1 চেইন স্পেসে একটা হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই প্রথম হাফ ডাবল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে একটা চেইন নিয়ে হ্যান্ডটাকে কেটে দেন এখানে হাইড করে নিয়েছি। এই পর্যায়ে এই প্লেসমেন্টটি অথবা আপনারা ক্রোশেট ডয়েলিও বলতে পারেন। এটা দেখতে কেমন হয়েছে দেখুন। এটাকে ব্লক করলে হয়তো বা আরও এই যে দেখুন আমি একটু টান দিচ্ছি, দেখুন কত বড় হয়ে যাচ্ছে। আপনারা ব্লকিং করলে আরও সুন্দর দেখা যাবে। আর আপনারা চাইলে এই প্লেসমেন্টটির উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে আয়রন করে দিতে পারেন, তখন আরও সুন্দর দেখা যাবে। আমি জাস্ট টেনে দিয়েছি, এইভাবে করে টেনে দিয়েছি, যার কারণে এত এইভাবে দেখা যাচ্ছে। আমি এটা ব্লকিং করে নিব। কীভাবে ব্লকিং করতে হয় তা আমি আমার ডিপ ফ্রিজের কাভারের একটা ভিডিওতে বলেছিলাম। আমি রিলেটেড লিঙ্ক হিসেবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই ভিডিওর একদম লাস্টে আমি বলে দিয়েছি, আপনারা ওইটা দেখে নিলে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।